যাচ্ছে অবস্থা সারা দেশ জুড়ে। ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন সরকার সব ফেল। চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারণ চিনির একটা বড় অংশ আখ। সেই আখ থেকে বলা হচ্ছে তোমরা ইথানল তৈরি করো। আখের রস চলে আসে ইথানল তৈরি করতে কারখানায় কারখানায়। চিনি হবে কোথা থেকে? চিনি উৎপাদন মার খাচ্ছে। এখন বিদেশ থেকে চিনি আমদানি করতে হচ্ছে, আর দেশ থেকে চিনি রপ্তানি বন্ধ করতে হচ্ছে, কারণ সংকট। এই সংকট তৈরি করা সংকট। এই ইথানল, সরকারের যে ভাবনা ইথানল, পেট্রোলের বদলে ইথানল ব্যবহার করো, ইথানলটা কোথায় পাওয়া যাবে? সে তো আখের রস থেকেই হবে। তো এবার আখের রস ইথানল বানাও, আমরা চিনি না খেয়ে মরি। এবার চিনির বদলে নুন খাই, নুন খেয়ে সরকারের গুণ গাই। শহরে যদি সাপের কামড়ে, তাহলে আমরা কি করে বাঁচবো কে জানে। শহরে সাপ আসা মানে জঞ্জাল আছে, সাপের বারবারন্তের ব্যবস্থা আছে। সেখানে ছাত্রদের আমরা শিক্ষা দিতে গেছি, ছাত্রদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটাতে গেছি। তা না করে যেখানে যদি সাপের বারবারন্ত হয়, তাহলে সরকারের নজর দেওয়া উচিত। কী আর হবে? ব্যাংক তো উঠিয়ে দিতে চাইছে ভারতবর্ষের সরকার। ব্যাংকগুলোকে তো প্রাইভেটাইজ করে দিতে চাইছে, বেসরকারীকরণ করে দিতে চাইছে। ব্যাংকের কর্মচারীদের বেতন সুযোগ সুবিধা বন্ধ করতে চাইছে। তার জন্য ব্যাংক কর্মচারীরা নিশ্চয় প্রতিবাদ করছে, কারণ বেসরকারীকরণের আক্রমণে সব সরকারি ব্যবস্থা তছনছ হয়ে যাচ্ছে। ওহো, এতে কি হবে? সাধারণ মানুষের কিন্তু, যারা আইনের আশ্রয় নিতে যেতে হয় কোর্টে, তাদের দুরবস্থার শেষ থাকবে না। আর একটা কোর্ট মানে শুধু বিচারক বা উকিলের তো নয়। কোর্ট টিকে আছে কিন্তু কর্মচারীদের উপরে। আদালতের যে কর্মচারী, তারা কিন্তু গোটা বিচার ব্যবস্থা কিন্তু ভিত্তিভূমি তাদেরই। বাকি তো উপরে থাকে, উকিল তার মতো করে লিড করবে, বিচারক তার মতো করে রায় দেবে, কিন্তু মূল যে ভিত্তিটা সেটা কিন্তু আদালত কর্মচারীরাই তৈরি করে রেখেছে। অথচ তাদেরকে কিন্তু আমরা জানি না, দেখতে পাই না, তারা কি করছে তা বুঝি না, কিন্তু তারা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা করে। তাই আদালত কর্মচারীদের সমস্ত দাবি দাবাকে সামনে রেখে সরকারের উচিত এগিয়ে আসা। কারণ এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যেটা বিচার ব্যবস্থা, তার প্রতি প্রথম কথা রাজ্য সরকারের বরাদ্দ খুবই নগণ্য। তার মধ্যে আবার আদালতের কর্মচারী, তাদের উপরে যে পরিশ্রমের বোঝা, সেটা কিন্তু বিবেচনা করে তাদের কথাগুলো শোনা উচিত বলে আমি মনে করি। আদালত কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো তারা তুলছে, সেগুলোর বৈধতা সম্পর্কে নিশ্চয়ই বিচার ব্যবস্থা ওয়াকিবহাল আছে, এবং সরকারকেও ওয়াকিবহাল হতে হবে। কে জানে কে কোথায় হামলা করছে। তৃণমূল তো পশ্চিমবঙ্গতে উঠে গেছে, আবার তৃণমূলে এত দম কোথায় হলো হামলা করার আমার জানা নাই। এখন তদন্ত করে জানতে হবে। আমি তৃণমূলের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু আমি এটা জানি তৃণমূল উঠে গেছে বাংলা থেকে, হাওয়াতে মিশে গেছে। যেখানে পশ্চিমবঙ্গের কয়েক মাস আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতা দিবস উদযাপন করতে বেরোতে পারছেন না, পতাকা তোলার পর্যন্ত তার জায়গা নেই। তার দলের লোকরা খুন করছে, তার আবার বিজেপিকে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তার মধ্যে হতে পারে দুঃসাহসী লোকের তো অভাব নেই, হয়তো সেরকম কোনো দুঃসাহসিক লোক কিছু করেছে, পুলিশ তদন্ত করে বার করবে, আবার জমা করবে। আর কি বলছে, একটা খরচও করে দিতে পারে। বারুইপুরে তো জমা খরচের জায়গা, আবার সেই বারুইপুরে তাহলে কি হলো? জমা খরচ করে তাহলে আইন ঠিক করা যায় না, জমা খরচ করে প্রশাসনকে ঠিক করা যায় না, জমা খরচ করে আইনের রাজত্ব তৈরি করা যায় না, তো প্রমাণ হলো। এই বারুইপুরে কয়েকদিন আগে জমা খরচের হিসাব দেখলাম আমরা। একটা সাধারণ মানুষকে একটা অপরাধে ধরে আনা হলো ঠিকই, তারপর সাজিয়ে গুছিয়ে তাকে মেরে প্রমাণ করে দেওয়া হলো এই পশ্চিমবঙ্গে কোনো কিছু বরদাস্ত করা হবে না, অন্যায়। সেই বারুইপুরে আবার বিজেপির লোক খুন হচ্ছে, তাহলে প্রমাণ হয় যে পুলিশের সেদিনের অ্যাকশন বা সরকারি যে সমস্ত পদক্ষেপ, সেই পদক্ষেপ অপরাধকে ঠেকাতে পারছে না। তাই জমা করার খরচ করার মধ্য দিয়েই কিন্তু অপরাধকে রোখা যাবে না, এটা কিন্তু প্রমাণ। দেখুন, এটা কিছু একটা সংস্থাকে খাতিরদারি করা হচ্ছে, কিচ্ছু না। ইসকনকে খাতিরদারি করা হচ্ছে যে তুমি এই ব্যবসাটা করো, এক। 2 নম্বর, ইসকনের মাধ্যমে খাবার দেওয়া মানে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে, ভাই দেখেছো তো সাধু সন্তরা আসছে, তোমরা এদেরকে সম্মান করো, কারণ এরাই তোমাদের খাওয়াচ্ছে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্কুল থেকেই মোটামুটি সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা তারা বড় হতে পারে, তার ব্যবস্থা হচ্ছে, আর কিচ্ছু না। আগামী প্রজন্ম স্কুল থেকে যখন থেকে জ্ঞানের উন্মেষ হবে, তখন থেকে যাতে সাম্প্রদায়িক ভাবনা দ্বারা আচ্ছন্ন হয়, সাম্প্রদায়িক ভাবনা দ্বারা তারা যেন পরিচালিত হয়, এটা তার খুব সুনিপুণ পরিকল্পনা। না তো ইসকন এখানে কি করতে আসছে, যেখানে গ্রামের বাংলার মা বোনেরা
হিন্দু মুসলমান সবাই মা বোনেরা তারা এই খাদ্য তারা তৈরি করে দেয় বাচ্চাদের, তারা খাওয়ায় বছরের পর বছর ধরে। তাদেরকে বাদ দিয়ে কোথাকার আমেরিকার কোন সংস্থা ইসকন, যেটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, ব্যবসা করে তারা, যান না মায়াপুরে পকেটে কিছু হয় কিনা দেখুন, যেদিকে যাবেন পয়সা ছাড়া কিছু হবে না। তো ব্যবসা করছে একটা। তার মধ্যে ভারতবর্ষের ধর্মাবলম্বী দেশ হিসাবে তারা ধর্মের প্রতি যাদের আসক্তি আছে তাদেরকে সেখানে টানছে, তাদেরকেও আনন্দ দিচ্ছে, আমি অস্বীকার করছি না। কিন্তু সেই ইস্কন তাদের যেটা কাজ সেটা করুক। এখন পর্যন্ত মায়াপুর মন্দির সমাপ্ত হলো না, সে কাজটা করুক। ছাত্রীদের খাবারের জন্য তাকে কেন প্রয়োজন হলো আমার জানা নাই। ইস্কনে কি এটা কাজ? ইস্কনের কাজ হচ্ছে তারা শ্রীকৃষ্ণের ধর্ম প্রচার করবে বা শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে সমাজকে পরিচালনা করবে, শ্রী চৈতন্যের পরিচালিত পথে সমাজকে পরিচালনা করবে। তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীদের কিসের জন্য দরকার? তার চৈতন্য মতে তাদের ভবিষ্যৎ গড়ার জন্যে, না কিসের জন্যে? উদ্দেশ্য এইটাই। আমাদের দেশে চৈতন্য মত আছে, শাক্ত মত আছে, শৈব মত আছে, বিভিন্ন মতামতের দেশ এটা ভাই। কি হচ্ছে এগুলো? যার যেটা কাজ সে সেটা করো। সরকারের কাজ সরকার চালানো, তোমরা তাই করো। ইস্কনের কাজ মন্দির চালানো, তাই করো। রথ চালানো, তাই করো। কালকে বলবে ইস্কনের লোককে আমরা থানায় থানায় বসিয়ে দিলাম, আগামী দিনে অপরাধী ধরে সব চৈতন্য মতে উদ্বুদ্ধ করবে, তাই দেখতে হতে পারে। অপরাধীরা বলবে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না, তাহলে তাই হতে পারে।